অনেক তো হলো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন খাওয়া। তো আজকে খুব ইচ্ছা করলো চাউমিন খেতে, কিন্তু নিরামিষ যেহেতু আজকে শনিবার। তো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তো প্রায় দিনই চাউমিন করে থাকি। তো আজকে আর ইচ্ছা করলো না, তার মধ্যে আজকে শনিবার, তো আজকে নিরামিষ চাউমিন করলাম। কীভাবে করলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে ম্যাগিগুলোকে সমস্ত সেদ্ধ করে নিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে গরম জল করলাম, গরম জল করে ম্যাগিগুলো সমস্ত সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ ম্যাগিগুলো যখন করতে গেছিলাম তো ম্যাগিগুলো এরকম দলা পেকেছিলো, আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সমস্ত ম্যাগিগুলো এখানে সুসিদ্ধ হয় এবং সমস্ত ম্যাগিগুলো খুলে যায়, জড়া পাতলা করেছিল। তারপরে ম্যাগিগুলো সমস্ত সিদ্ধ করে নিলাম, একটা থালার মধ্যে উঠায় নিলাম জল থেকে। তারপরে কড়াইয়ে তেল দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, বিট কুচি, ক্যাপসিকাম, লঙ্কা, মটরশুঁটি, আলু, সমস্ত রকমের সবজি দিয়ে, একটু ফুলকপি, একটু টমেটো, সমস্ত রকমের সবজি দিয়ে বানালাম এই চাউমিনটা। আর সত্যি কথা বলতে শীতের দিনে চাউমিন খাওয়ার মজাটাই আলাদা, কারণ এত রকমের সবজি পাওয়া যায়। আর সবজি দিয়ে চাউমিন করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমি আগে অনেক করতাম, ইদানিংকালে আর করতাম না। তো আজকে মনে হলো করে দেখি কেমন হয়। তো করে দেখতেছি যে কেমন হয়, দেখা যাক। আর চাউমিন নিরামিষই হোক বা আমিষই হোক, আমার মেয়ের তো খুব ফেভারিট। আমার মেয়েকে যেমন করে তোমরা চাউমিন বানিয়ে দিবে আমার মেয়ের খুব প্রিয়। তো যাই হোক, এরকম তো সমস্ত সবজি দিয়ে চাউমিন করছি। তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ, স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিলাম। আর আগের থেকে ফুলকপিগুলো ভেজে রাখছিলাম, কারণ পর যদি গলে যায় সেই জন্য। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি যে সেদ্ধ করা ম্যাগিটা রাখছি, সেদ্ধ করা ম্যাগিটা আমি এর উপর দিয়ে দিব। আর দিয়ে দিব যে মশলাগুলো, যে মশলাগুলো ম্যাগির প্যাকেটের ভিতরে থাকে, ওগুলো সব কেটে কেটে ম্যাগির ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো তারপরে একটু নাড়াচাড়া করলাম। তো হেভি টেস্টি হবে খেতে দেখেই মনে হচ্ছে, কারণ নিরামিষ চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার চাউমিনটা আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। তো এইভাবে আজকে নিরামিষ চাউমিন বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। রেসিপিটা এই পর্যন্তই ছিল, কারণ আমি এইভাবেই বানালাম। তারপরে সবাইকে বাটিতে বাটিতে খেতে দিলাম। তো চলো টাটা, কেমন হয়েছে জানিও রেসিপিটা। আশা করি ভালোই হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর একটা কথা, তো যারা যারা ম্যাগি প্রেমী তাদের কাছে কিন্তু এটা ভালোই লাগবে, কারণ ম্যাগি প্রেমী যারা, তারা কিন্তু যেরকমেরই ম্যাগি হোক খেতে কিন্তু খুব ভালোবাসে। যেমন আমি আর আমার মেয়ে, আমরা দুজনই খুব ম্যাগি ভালোবাসি খেতে। সেই জন্য আমাদের নিরামিষই ম্যাগি দিক বা আমিষেই ম্যাগি দিক, কোনো ব্যাপার না, দুটোই আমাদের পছন্দ। আর এই দেখো ম্যাগিটা যখন হয়ে গেল, একটা থালার মধ্যে নামানোর পরে উপর দিয়ে দেখো মটরশুঁটিগুলো ভাসছে, তারপরে গাজরগুলো ভাসছে। শীতের দিনে এটার মজাটাই আলাদা। এইভাবে চাউমিন বা ম্যাগি বা অন্য কোনো রান্না